উগ্রবাদী হিন্দু ইস্কন সদস্যরা একজনকে এখানে শহীদ করে ফেলছে। চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে জবাই করে হত্যা করেছে চিন্ময় কৃষ্ণের অনুসারী ইস্কন সদস্যরা। নগরীর মেথরপট্টি এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করা হয়। এ সময় সেখানে আরো অনেক আইনজীবীকে জিম্মি করার সংবাদ পাওয়া গেছে। আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে, তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে আজকে আদালতে তোলার পর থেকেই দেশীয় অস্ত্র ও ত্রিশূল নিয়ে সেখানে অবস্থান নেয় ইসকন সদস্যরা। শুনানিতে আদালত চিন্ময়ের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে মারমুখী হয়ে ওঠে তার অনুসারীরা। এক পর্যায়ে তাকে বহনকারী প্রিজন ভ্যানের পথ আটকে দিলে পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করে। এর মধ্যেই চলতে থাকে ইসকন সদস্যদের হামলা এবং ভাঙচুর। এক পর্যায়ে মেথরপট্টি এলাকায় তারা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জিম্মি করে ফেলে। এদের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করে হত্যা করে। শুধু আইনজীবীদের হত্যা নয়, একই সময় চট্টগ্রাম আদালত মসজিদেও ইসকন সদস্যরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এ সময় মসজিদের ভেতরে থাকা মুসল্লি এবং সাধারণ মানুষও গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে আদালত চত্বর ইসকন মুক্ত করা হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়নি। এদিকে ইসকন সদস্যদের নেক্কারজনক এই হামলা এবং হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম সহ সারা দেশে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আজকের হত্যাকাণ্ড এবং মসজিদ ভাঙচুরের সাথে জড়িত ইসকন সদস্যদের গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার শঙ্কা দেখা দিয়েছে। 90% মুসলিমের এই দেশে ইসকন সদস্যরা একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে দেবালকে যেভাবে রাস্তায় ফেলে জবাই করেছে, তাতে এদেশ থেকে ইসকনের নাম নিশানা মিটিয়ে দেওয়ার সময় হয়েছে।